তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমরা যখন প্রফেশনাল কোয়ালিটির লাইভ স্ট্রিমিং করতে যাই OBS স্টুডিও নিয়ে, তো আমরা অনেক সময় দেখেছি যে প্রিভিউ থেকে প্রোগ্রামেতে আমরা যখন আমাদের সিনগুলোকে সুইচ করি বা একটা সিন থেকে আরেকটা সিনে যখন সুইচ করি, প্রতিটা জায়গায় আমাদেরকে মাউস পয়েন্টারে ক্লিক করতে হয়। এবার তাড়াহুড়ো করে অনেক সময় কী হয়, মাউস পয়েন্টারটা আমরা ঠিকঠাক জায়গায় ক্লিক করতে পারি না, বা আমাদের যখন যেই মুহূর্তে যেটা দেওয়ার প্রয়োজন লাইভে সেই সিনটা আমরা দিতে মিস করে যাই, 1-2 সেকেন্ডের ডিলে হয়ে যায়। তো আজকে এই সমস্যাটারই সমাধান করব। আমি OBS স্টুডিওতে কয়েকটা সেটিং তোমাদেরকে বলবো, যেখানে কিন্তু আমরা OBS-এর বিভিন্ন সিনের সঙ্গে বা লাইভ স্ট্রিমিংয়ে আমার কোন জিনিসটা কোন ফিডটা যাবে সেই সব জিনিসগুলো করার জন্য আমরা কিবোর্ডের কিছু পার্টিকুলার কি সেই সিনগুলোর সঙ্গে অ্যাসাইন করে রেখে দেবো। তাতে করে কী হবে, আমাদেরকে বারবার আর মাউসে ক্লিক করতে হবে না। আমার ধরো সিন 1 আমি লাইভে দিতে চাইছি, আমি 1 নম্বর বাটন প্রেস করে দিলাম কিবোর্ডে, সিন 1 লাইভ চলে গেল। হয়তো 2 নম্বর ক্যামেরা করতে চাইলাম, কিবোর্ডের 2 নম্বর নাম্বারটা আমি প্রেস করলাম, সঙ্গে সঙ্গে আমার 2 নম্বর ক্যামেরাটা লাইভে চলে গেল। তো এই যে জিনিসগুলো আমরা করব কিবোর্ডেতে, এই যে সেটিংটা করব, সেটা OBS স্টুডিওতে কীভাবে কী করব যাতে করে খুব প্রফেশনাল কোয়ালিটি, ঠিক যেমন আমরা সুইচারেতে করি, 1 টিপলে 1 নম্বর ক্যামেরা যাবে, 2 টিপলে 2 নম্বর ক্যামেরা যাবে, এটা কিন্তু আমরা আমাদের কিবোর্ডে, কম্পিউটারের কিবোর্ডে OBS-এর মাধ্যমে করতে পারি। মাউসে বারবার আমাদেরকে ক্লিক করতে হবে না। তো এর জন্য যে সেটিংগুলো আছে সেগুলোই আজকে তোমাদেরকে আমি দেখাবো। তবে তার আগে বলি, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দাও, আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দাও, কারণ এই ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, আমরা এখন আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তো এই OBS-এর সঙ্গে কিবোর্ড শর্টকাটগুলো কানেক্ট করার জন্য সবার প্রথমে আমাদেরকে OBS স্টুডিও সফটওয়্যারে চলে যেতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি আমার OBS স্টুডিও সফটওয়্যারে চলে এসেছি। তো এখানে কিন্তু আমি আগের বারে তোমাদেরকে বলেছিলাম যে আমরা যখন প্রত্যেকটা সিনকে আলাদা আলাদা মনিটর করছি, তো সেইগুলোকে যখন আমরা লাইভে দিতে চাইবো, আমাদেরকে তখন মাউসে না ক্লিক করে আমাদেরকে কিন্তু কিবোর্ড শর্টকাট ইউজ করতে হবে, যাতে করে আমরা প্রফেশনাল কোয়ালিটি সুইচারের মতো লাইভ স্ট্রিমিংটা চালাতে পারি। তো সেই কিবোর্ড শর্টকাটগুলো আমরা অ্যাসাইন করবো কী করে? ধরো নর্মালি আমার এতগুলো সিন রয়েছে, আমার 1, 2, 3, 4 সিন আছে। তোমাদের যতগুলো সিন রয়েছে সেইগুলো তোমরা ধরে নাও, যে তোমার যদি 5টা থাকে, 6টা থাকে, সিনের আন্ডারে আলাদা আলাদা করে সোর্স রয়েছে, এইগুলো বুঝে নিতে হবে। এখন আমাদের কাজটা হবে এই সিনগুলোকে নিয়ে, ঠিক আছে? সিনে দেখো আমার যে কোন কোন সিনের কী কী নাম আছে সেগুলো আমরা একবার দেখে নিলাম। এবার আমাদেরকে চলে যেতে হবে কোথায়? আমাদের OBS স্টুডিওর যে সেটিং রয়েছে ডান দিকে, দেখো স্টুডিও মোডের নিচে এই যে আমার মাউস পয়েন্টটা লক্ষ্য করো, এই সেটিংয়ে আমাদেরকে একবার ঢুকতে হবে। তো সেটিংয়ে ক্লিক করব। সেটিং ওপেন হয়ে যাওয়ার পর আমাদেরকে যেতে হবে, দেখো বাঁদিকে হট কিজ বলে যে অপশানটা আছে, এই অপশানটায়। তো এই হট কিজ অপশানটা একবার ক্লিক করে দেবো। এখানে দেখো অনেকগুলো আমাদের ব্ল্যাঙ্ক অপশান দিচ্ছে, ঠিক আছে? তো এর মধ্যে থেকে আমাদের বেশি জিনিসগুলো লাগবে না। আমাদের লাগবে কোনটা? আমাদের মেনলি লাগবে, দেখো আমরা বাঁদিকে সিনগুলো দেখতে পাচ্ছি, যেই সিনগুলোতে আমাদের ক্যামেরাগুলো রয়েছে সেই সিনগুলোই আমাদের লাগবে, ঠিক আছে? আমার ধরো যেমন 1, 2, 3, এই 3টে সিন আমাদের ক্যামেরাতে রয়েছে, ঠিক আছে? এই 3টে সিনকে আমি কিবোর্ডে অ্যাসাইন করব। কিভাবে আমি করে রেখেছি দেখো, SMPH Cam 1 এইটা হচ্ছে আমার সিনের নাম। এখানে দেখে নাও SMPH Cam 1, ঠিক আছে? সেইখানে এই যে সুইচ টু সিন বলে অপশান, তোমাদের ক্ষেত্রে এটা নাম্বারটা ব্ল্যাঙ্ক থাকবে। এই যে ব্ল্যাঙ্ক ঘরটা রয়েছে এইটাতে একবার মাউসে ক্লিক করে যত নাম্বারে তুমি দিতে চাইছো কিবোর্ডে, সেই কিবোর্ডের নাম্বারটা একবার প্রেস করবে, বা লেটার, যদি মনে করো A লেটারের কিবোর্ডে করবে, তো কিবোর্ডের Aটা একবার প্রেস করে দেবে, সঙ্গে সঙ্গে দেখবে এখানে লেটার A বা অ্যালফাবেট A বলে আসবে। আমার ক্ষেত্রে 1 নাম্বার দেওয়া আছে বলে আমার নাম্বার 1 লেখা আছে, ঠিক আছে? তো SMPH Cam 1টা আমার 1 নম্বরে সেটিং করা আছে। ঠিক একইভাবে SMPH Cam 2, দেখো SMPH Cam 2 মানে আমাদের সিনের নামগুলোকে দেখে দেখে যেতে হবে। এখানে আমার সিনের নামগুলো মেনলি থাকবে SMPH Cam 2, ঠিক আছে? অনেক নাম থাকবে, কিন্তু আমাদেরকে শুধু সিনগুলোতে দিতে হবে। এটা সিনের নামটা আবার একবার দেখবো, SMPH Cam 2, বা তোমাদের ক্ষেত্রে যেই ধরনের, যে ক্যামেরা 1, ক্যামেরা 2, যে সিনের যা নাম দেবে, সিন 1, সিন 2, সেই সিন 2 বা সিন 3তে আবার যেতে হবে। দিয়ে সেই সিনটা সবার প্রথমের অপশান সুইচ টু সিন, মানে হচ্ছে এই সিনটাতে সুইচ হবে, যেখানেই থাকুক না কেন আমি যেই নাম্বারটাতে অ্যাসাইন করব সেই নাম্বারটা প্রেস করলে আমার সঙ্গে সঙ্গে ওই সিনেতে সুইচ হয়ে যাবে, ঠিক আছে? তো এইটা আমার দেখো SMPH Cam 2কে আমি সুইচ টু সিনেতে নাম্বার 2 কিবোর্ডে প্রেস করেছি, যার জন্য আমার এখানে নাম্বার 2 সিলেক্ট হয়ে আছে, ঠিক আছে? ঠিক একইভাবে এর নিচের দিকে বাঁদিকে দেখো যে ক্যামেরা বলে লেখা রয়েছে, এই ক্যামেরা সিনটাকেও আমি কিন্তু একটা নাম্বার করেছি। দেখো এখানে এই যে মাউস পয়েন্টার লক্ষ্য করো উপরের দিকে, যেখানে আমি মাউস পয়েন্টারটা দেখাচ্ছি, ক্যামেরা এই যে সিনটাতে, এখানেও সুইচ টু সিন এখানে নাম্বার 3 করা আছে। মানে আমার ওই 1, 2, 3 এই 3টে সুইচেতে আমার SMPH Cam 1, SMPH Cam 2 আর ক্যামেরা, এই 3টে সিন আমার
অ্যাক্টিভেট করা রয়েছে। আমি 1 নম্বর সুইচ যখন কিবোর্ডে প্রেস করব আমার তখন SMPH Cam 1 অ্যাক্টিভেট হয়ে যাবে। যখন 2 নম্বর সুইচ প্রেস করব SMPH Cam 2 অ্যাক্টিভেট হবে। যখন 3 নম্বর কি প্রেস করব তখন আমার ক্যামেরা অ্যাক্টিভেট হবে, ঠিক আছে। এবার যদি স্টুডিও মোড থাকে, এখানে আরও একটা জিনিস আমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে দেখো আমরা উপরের দিকে বা নিচের দিকে এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছি উপরে নিচে অ্যানিমেটেড RGB বর্ডার, এগুলো কিন্তু আমি আলাদা করে কোনো কি অ্যাসাইন করিনি, কারণ এগুলো হচ্ছে আমার সোর্স, এগুলো হচ্ছে বাই ডিফল্ট সোর্স আমার থাকবে। বা এই যে Cam 1 Cam 2 এগুলো কিন্তু সোর্সের নাম, ঠিক আছে। সোর্সের নামের সঙ্গে কিন্তু অ্যাসাইন করে লাভ নেই, আমাদেরকে অ্যাসাইন করতে হবে সিনের নামের সঙ্গে, ঠিক আছে। যে আমরা যেই সিনটা যখন লাইভে দিতে চাই সেই সিনটা আমরা সেই নাম্বার প্রেস করব, তাতে করে আমরা আমাদের সেই সিনটাকে লাইভে দিয়ে দিতে পারবো। তো এবার আরেকটা জিনিসও আমাদেরকে করতে হবে, যদি আমাদের স্টুডিও মোড অ্যাক্টিভেট করা থাকে, ঠিক আছে, স্টুডিও মোড যদি অ্যাক্টিভেট করা থাকে, আমি এইখানে এই উইন্ডোটাকে একটু নিচের দিকে নামাচ্ছি। তো দেখো এই স্টুডিও মোডেতে আমার যে কোনো সিন আমি যখন সিলেক্ট করব 1 2 নাম্বার প্রেস করে, সেই সিনটা বাঁ দিকে আমার প্রিভিউ উইন্ডোতে আসবে, ঠিক আছে। সেটা কিন্তু প্রোগ্রামেতে যাবে না। যদি এটা স্টুডিও মোড অফ থাকতো, মানে সিঙ্গেল স্ক্রিন থাকতো, তাহলে কিন্তু যেই সিনটা আমি নাম্বার প্রেস করতাম সেটা লাইভেই যেত। কিন্তু যেহেতু এটা স্টুডিও মোড আছে, আমাকে সিন 1 যখন আমি ক্যামেরার যে নাম্বার 1 আছে, মানে SMPH Cam 1 আমার যে কিবোর্ডে 1 নাম্বারে সেট করে রেখেছি, সেটা যখন প্রেস করব এই ক্যামেরাটা আমার প্রিভিউতে দেখাবে, এটা কিন্তু লাইভে যাবে না, প্রোগ্রামে যাবে না। সেটাকে নেওয়ার জন্য আমাকে এই কাট আর ফেড এই দুটো সুইচকেও নাম্বারে অ্যাসাইন করতে হবে। আমার অলরেডি দেখো এখানে ফেড এই যে 300 মিলিসেকেন্ড এইটাকে অ্যাসাইন করা আছে। কুইক ট্রানজিশন ফেড দেখো এই হট কিজের আন্ডারেই ওই উপরের দিকে ওঠালে তোমরা দেখতে পেয়ে যাবে কুইক ট্রানজিশন ফেড 300 মিলিসেকেন্ড, এইটা 0 নাম্বারেতে আমার অ্যাসাইন করা আছে, ঠিক আছে। মানে আমার নাম্বার 0 যখন আমি প্রেস করব, আমার প্রিভিউতে যেটাই থাকবে সেটা সঙ্গে সঙ্গে প্রোগ্রামে শিফট হয়ে যাবে। মানে আমার ধরো আমি ক্যামেরা 1কে আগে প্রিভিউতে আনবো কী করে, কিবোর্ডে 1 প্রেস করব, তারপরে যেই 0 প্রেস করে দেবো সঙ্গে সঙ্গে আমার কিন্তু সেই প্রিভিউ থেকে ক্যামেরা 1টা আমার লাইভে বা প্রোগ্রাম উইন্ডোতে চলে যাবে। মানে আমাকে 1 0 এটা প্রেস করতে হবে, তাহলে আমার এই ক্যামেরা 1টা সঙ্গে সঙ্গে লাইভে চলে যাবে। আবার যদি 2 0 প্রেস করি, তো 2 করা মানে আগে আমার প্রিভিউতে আসবে, 0 প্রেস করলে প্রিভিউ থেকে সেটা প্রোগ্রামে চলে যাবে। আমি আবারও বলছি যে 0টা আমি দিচ্ছি ভাই কাট আর ফেড এই দুটো অপশান আসছে কেন, তার কারণ হচ্ছে স্টুডিও মোড আমাদের অ্যাক্টিভেট আছে বলে। স্টুডিও মোড যদি অ্যাক্টিভেট আমাদের না থাকে, তাহলে কিন্তু আমরা এই 1 2 3 যখনই প্রেস করবো সেটা ডাইরেক্ট লাইভে চলে যাবে। এবার আমি ওই আগের ভিডিওতে যেমন বলেছিলাম যে আমরা প্রত্যেকটা মনিটরকে ওপেন করে রাখবো, তারপরে যখন দেখবো যে আমার একটা সোর্সে যেই সিনটার আন্ডারে, ধরো ক্যামেরা 1 সিনের আন্ডারে যে Cam 1 যে আমার সোর্স থাকবে, সেই সোর্সটাই যখন আমার কিছু একটা জিনিস আসবে, আমি সঙ্গে সঙ্গে 1 প্রেস করলেই সেটা লাইভে চলে যাবে যদি স্টুডিও মোড বন্ধ থাকে। আর যদি স্টুডিও মোড থাকে তাহলে 1 আর 0 প্রেস করব, সঙ্গে সঙ্গে কিন্তু ওটা লাইভে চলে যাবে। আবার যদি দ্বিতীয় ক্যামেরায় কিছু একটা আমি দেখতে পাই, সেটাকে লাইভে দিতে চাইলে 2 0 প্রেস করব, সঙ্গে সঙ্গে সেটা লাইভে চলে যাবে। মাউসের কোনো প্রয়োজন নেই। এই জন্য এই হট কিজেতে আমরা আমাদের প্রয়োজনীয় যে সমস্ত অ্যালফাবেট বা নাম্বারগুলো রয়েছে সেগুলোকে আমরা প্রয়োজনীয় সিনের সঙ্গে কানেক্ট করে রাখবো, যাতে করে বারবার মাউসে পয়েন্ট আমাদেরকে করতে হবে না। আমাদের পুরো সবসময় সুইচারের মতো, যেটা আমরা ফিজিক্যালি সুইচারেতে করি 1 2 3 4 কি প্রেস করে, এখানেও কিন্তু আমরা সেই কিবোর্ডের সুইচগুলোকে 1 2 3 4 অথবা অ্যালফাবেটগুলোকে প্রেস করে করে আমাদের একদম প্রফেশনাল কোয়ালিটিতে আমাদের প্রত্যেকটা জিনিসকে আমরা লাইভ স্ট্রিমিংয়ে দিতে পারি। তো বন্ধুরা তোমরা দেখলে এভাবে কিন্তু আমরা OBS স্টুডিও লাইভ স্ট্রিমিংয়ের সময় আমাদের কিবোর্ডের কিছু নাম্বার বা কিছু লেটারকে ওই সিনের সঙ্গে অ্যাসাইন করে দিয়ে প্রফেশনাল কোয়ালিটি যে সুইচারগুলো হয় সেই সুইচারের মতো করে আমরা লাইভ স্ট্রিমিংয়ে ক্যামেরাগুলোকে সুইচ করতে পারি। তো আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।